আজকে আপনাদের সাথে আমার একটা শপিং হল ভিডিও শেয়ার করছি। হঠাৎ কোথায় যাওয়ার জন্য এত শপিং করলাম আর নতুন কি গিফট পেলাম সারাদিনে সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা। আশা করছি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটাই রিকোয়েস্ট করছি, ব্লগটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে এক গুচ্ছ জারবেরা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আচ্ছা, কার কার এই ফুলটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলটার মধ্যে অনেকগুলা কালার আছে, বাট আমার কাছে এই ডার্ক কালারটাই ভালো লাগে। আর আমার বেডের পাশে সবসময় আমি কাঁচা ফুল রাখতে অনেক বেশি পছন্দ করি। সো কিছুদিন আগেও রেখেছিলাম কিছু রোজ, সো ওইগুলো একদম শুকাই গেছে। আর কয়েকদিন পরই আমার বেডের পাশে এই টপটাতে ফুল এক্সচেঞ্জ করা হয়, যেগুলো একদম মরে যায় সেগুলো তো ফেলে দেওয়া হয়, তারপর আবারও সতেজ একদম তাজা কিছু ফুল রাখা হয়। সো এই ফুলটা এখন ফেলে দিব, আর নতুন ফুল অলরেডি আমি এক্সচেঞ্জ করে নিলাম। আর আমার বেডরুমের পর্দাগুলো যেহেতু লাল কালার, তো লালের মধ্যে লালটা বেশি একটা ফুটতেছে না, বাট তাও আমার কাছে ভালোই লাগতেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট করে ফেলছি, এখন জাস্ট জিমে যাওয়ার আগে একটা ডিম সিদ্ধ আর কিছু বাদাম খাবো। আর বাদামগুলো আমি টোস্ট করে নিয়েছি, বাদামগুলো আমি আমার সাথে করে নিয়ে যাবো। ওয়ার্কআউটের মাঝখানে আমার বাদাম খেতে ভালো লাগে আর কি, একদমই ক্ষুধা লাগে না, যেহেতু আমার অনেকক্ষণ টানা ওয়ার্কআউট করা হয়। আর আজকে সকালবেলা থেকেই বাইরের ওয়েদারটা কেমন যেন একটু মেঘলা মেঘলা টাইপের। আমার কাছে টু বি অনেস্ট এই টাইপের ওয়েদার একদমই ভালো লাগে না, আমার কাছে একটু রোদোজ্জ্বল ওয়েদারই ভালো লাগে। আর এরকম অন্ধকার টাইপের ওয়েদার থাকলে না মনটাও কেমন যেন ভার হয়ে থাকে। আর জিমে যেহেতু ইচ্ছে করে না, কোনো কাজেও মন বসে না, খালি শুয়ে থাকতে ইচ্ছে করে, এই হচ্ছে প্যারা। আর শুয়ে থাকলে হবে না, জিম থেকে এসে আমার আরো অনেকগুলো কাজ আছে, আজকে বেশ কয়েকবার বেরও হতে হবে। সো পরে জিম থেকে আসার পর দেখলাম আমার সেই লেভেলের জ্বর উঠে গেছে, তারপর হাঁচি কাশি সব সমানে। পরে আমি আর রিস্ক নেই হালকা পাতলা একটু খেয়ে আমি মেডিসিন নিয়ে নিলাম। গরম থেকে যখন শীত আসে, আবার শীতকাল পার হওয়ার পর যখন গরমকাল আসে, এই দুইটা জিনিসের মাঝখানে আমি সবসময় অসুস্থ হই। সো এবারও তার ব্যতিক্রম হয়নি। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমি গিফট পেয়েছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে, যেহেতু আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর আমার যে ট্রাইপডটা আছে সেটা অনেক বড় প্লাস অনেক হ্যাভি, ক্যারি করার মতো না, বাট ঘুরতে গেলে ট্রাইপড থাকাটা মাস্ট, এতে করে ভিডিও করতে অনেক বেশি ইজি হয়। অলসো ছবি তোলার জন্য কেউ ফ্রি না থাকলেও নিজেই নিজের ছবিটা তোলা যায়। সো এটা আমি বেশ কয়েকদিন ধরেই দেখতেছিলাম অনলাইনে, বাট অনলাইন থেকে আমি অবভিয়াসলি অর্ডার করবো না এই টাইপের জিনিস। আর আমার যে বেস্ট ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছে, সে গ্যাজেটের ব্যাপারে অনেক কিছু বুঝে, আমার থেকে অনেক ভালো বুঝে। তো সে দেখে শুনে আমাকে এটা গিফট করেছে আর তো এবার থেকে ভাবছি আমি আগে ট্রাইপডটা তেমন ইউজ করবো না, এটাই ইউজ করবো, কারণ এটা অনেক বেশি হ্যান্ডি। আর এটা আমি যে কোনো সময় যে কোনো জায়গাতেও ক্যারি করতে পারবো, কারণ সাইজটা অনেক বেশি ছোট। অলসো এটা অনেক বেশি লম্বা হয়, মানে নর্মাল ট্রাইপড গুলো তো 4-5 ফিটের মতো মানে উঁচা হয়, বাট এটা একদম আপনারা 7-8 ফিটের মতো লম্বা করতে পারবেন, এরকম একটা ব্যাপার। সো এটা আমার খুবই পছন্দ হয়েছে। সো গিফট আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার আপনারা গেস করেন তো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। গেস করে আপনারা কমেন্ট করে জানান, আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ রিভিল করে দিব যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, বেশ কয়েকদিন ধরে প্ল্যান করতেছি ওখানে যাওয়ার। সো এখন ভাবলাম যে ঠিক আছে, এখন সময়, এখন আমি যাই, একটু ফ্রি আছি, প্লাস হচ্ছে আমার কাজের চাপও এখন মোটামুটি নাই বললেই চলে। তো সেই জন্য ভাবলাম যে এখনই ঘুরতে যাওয়ার পারফেক্ট একটা সময়, এটা মিস করাই যাবে না। সো আপনারা গেস করে কমেন্ট করে রাখেন, নেক্সট ভিডিওতেই বুঝতে পারবেন আপনাদের গেস ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে, আমি তারপর জিম থেকে এসে ঘুম দিয়েছিলাম, তারপর এখন কাজ নিয়ে বসবো। এন্ড কাজ করতে করতেই ভাবলাম যে একটু চা খাই। আর আজকের চাটা বানিয়েছি আমি লিকুইড মিল্ক দিয়ে, এত বেশি মজা হয়েছিল চাটা। এন্ড চাটা শেষ করার পর আমি গিয়েছিলাম শপিং এ। সো আর এই তো শপিং এর মাঝখানে আমার তেমন কিচ্ছু শেয়ার করা হয় নাই, কারণ রাতের বেলা এখন ফোন বের করতে আমার ভয়ই লাগে। মানে শপিং টাইমে অ্যাকচুয়ালি ভিডিও করলে দেখা যায় যে খুব মানে ফুল কনসেন্ট্রেশন দিয়ে শপিং করা যায় না। তাই ভাবলাম যে আগে রিল্যাক্সে মন মতো শপিং করি, বাসায় গিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করা যাবে। সো এই হচ্ছে আমার শপিং এর হল। আমি এখন একে একে সবকিছু শেয়ার করব আজকে কি কি শপিং করেছি। সো প্রথমে আমি এই জুতাটা নিয়েছি, এটা আমার এত বেশি পছন্দ হয়েছে। কিছু জিনিস থাকে না মানে এক দেখাতেই পছন্দ হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। আমার কাছে একদম কালার কম্বিনেশন, ডিজাইন থেকে শুরু করে A to Z জুতাটার একদম সবকিছু পছন্দ হয়েছে। তো সেই জন্য আমি আর সেকেন্ড বার চিন্তা করিনি, এটা আমি নিয়ে নিছি। আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমি যেখানেই ট্যুর দিই না কেন, প্রত্যেক ট্যুরের আগে আমি অনেক শপিং করি। আমি এক ড্রেস ট্যুরের মধ্যে অ্যাটলিস্ট 2বার রিপিট করি না। এখন অনেকেই বলতে পারেন যে এখন আমি খুব বেশি অহংকার দেখাচ্ছি, বাট ব্যাপারটা এমন না, অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট। আমি এক ড্রেস ট্যুরে কখনোই রিপিট করি না। সেই জন্য আমি যখন যেখানেই যাই না কেন ঘুরতে, আমি অনেক শপিং করি। ঘোরা উপলক্ষে আমার অনেক শপিং করা হয়ে যায় আর কি। আমি জাস্ট ব্লগে আমার লাইফস্টাইল শেয়ার করি। সো এটা কেউ পার্সোনালি নেবেন না বা নিজের সাথে মিলাবে না, কারণ কারোর লাইফস্টাইল কারোর সাথে মিলে না। তো যাদের ভালো লাগবে না তারা সিম্পলি স্কিপ করতে পারেন। বাই দ্য ওয়ে, এর মধ্যে অনেকগুলো শপিং দেখানো হয়ে গেছে। বেশ কয়েকটা ক্রপ টপ নিয়েছি, সলিড কালার নিলাম, তারপর এরকম টি শার্ট নিলাম, টি শার্ট গুলো ক্রপ টপ টাইপের। আর মোটামুটি প্রত্যেক ট্যুরের আগে আমি একটা শোল্ডার ব্যাগ কিনি, কারণ এটা আমার কাছে ক্যারি করতে ভালো লাগে। ফোন, টাকা পয়সা সবকিছু ক্যারি করা যায়, অলসো খুব বেশি হেভিও হয় না। তারপর অনেক
3 পর স্কার্ট কিনলাম, ডেনিম স্কার্ট। এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে। আমি অনলাইনে অনেক দেখতেছিলাম, বাট অনলাইন থেকে কিছু কিনতে আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমি 100টা দেখে আমি একটা কিনবো, বাট অনলাইন থেকে জামা কাপড় মানে খুব বেশি কিনা হয় না আমার অ্যাজ ইউজুয়াল পরার জামা কাপড়গুলা। অনলাইনে এক্সক্লুসিভ কোনো ডিজাইন থাকলে সেটা ওকে, বাট নর্মাল যেগুলো আমি মার্কেটে অহরহ পাবো সেগুলো আমি কেন অনলাইন থেকে কিনবো, ব্যাপারটা হচ্ছে এমন। সো একটা ডেনিম স্কার্ট নিলাম, তারপর এই সোয়েটারটা নিলাম। এটা খুবই পাতলা টাইপের একটা কাপড়। সো এখন যে টাইপের শীত পড়তেছে, ঢাকাতে শীত পড়তেছে না, বাট ঢাকার বাইরে অবভিয়াসলি শীত আছে আমি যেখানে যাচ্ছি। সো সেই জন্য নিয়ে নিলাম। আর এটাও একটা ক্রপ টপ টাইপের, এটা হচ্ছে ফুল স্লিভের একটা ক্রপ টপ। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আবার বেশিরভাগই আমার ক্রপ টপই নেওয়া হয়েছে। তারপর দুইটা বেল্ট নিলাম, এরকম সেম ব্ল্যাক টাইপের একটা বেল্ট আমার আছে, বাট ওইটা লেদারে একটু কেমন হয়ে গেছে, সেই জন্য আমি আরেকটা নিলাম আর কি। আর একটা হোয়াইট কালার নিয়েছি। আর আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা ডেনিম ক্যাপ আর একটা ব্ল্যাক ক্যাপ নিয়েছি। ক্যাপগুলো আমার আগেরই, জাস্ট আমি এখন প্যাকিং করব সেজন্য আমি নিয়ে নিলাম আর কি। আর এই তো সব কিছু আমি গুছায় রেখে দিছি যেন কালকে আমার জন্য ইজি হয়। আর কালকে রাতেই আমার বাস। সো আপনারা গেস করতে থাকেন আমি কোথায় যাব। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিব। আর সব কিছু বেড টের করে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ জামা কাপড় সিলেক্ট করা টোরের আগে এটা অনেক বেশি টাফ। আর আমি এই ভিডিওগুলো যখন শ্যুট করতেছিলাম তখন আমার অনেক বেশি জ্বর ছিল, জ্বরে একদম কাতুমতো অবস্থা, এই যে দেখতেই পারছেন। আর আমি ভাবলাম হঠাৎ করে যে আমার এখন অ্যাকচুয়াল যে অবস্থাটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। সো আমি এখানে ডিভানের উপর বসে আমার শ্যুটগুলো শেষ করলাম, ভিডিও এডিটিং শেষ করলাম। আর আজকের ব্লগটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে, শরীরটা আসলে অনেক বেশি খারাপ। আমি জানি না আমি কিভাবে ট্যুরে যাবো। সবাই প্লিজ আমার জন্য বেশি দোয়া করবেন যেন আমি সুন্দর মতো মন ইচ্ছা মতো ঘোরাফেরা করে চলে আসতে পারি সুস্থভাবে। আর বাই দ্য ওয়ে এই ভিডিওটা হচ্ছে গিয়ে আর আগের দিন আমি জাস্ট এই ব্লগে অ্যাড করে দিলাম। সো ওই দিনের একটা শর্ট ভিডিও আমি পেজে প্লাস আমার ইউটিউবে শর্টসে আমি আপলোড করে দিব একটা শর্ট ভিডিও। সো ওখানে আপনার ডিটেলস পেয়ে যাবে। আমার আগে থেকে নতুন রেস্টুরেন্ট স্টক আউট করতে আমার অনেক বেশি ভালো লাগে। সো ওই দিনও আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে আমরা এক্সপ্লোর করেছি। সো ওখানকার খাবার অনেক বেশি ভালো লাগছে। সব কিছু ডিটেলস নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপলোড করবো, ওখানে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। সো আজকে আর ব্লগটা বেশি লং করছি না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সো আমার আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।